হ্যাঁ, এবার আমরা কেন বলছি যে শাসক দল হেরে যাবে। আইএসএফ কিন্তু একটা ভোটের মধ্য দিয়ে একটা র্যাঙ্কিং মার্জিন টানতে পারে। আপনারা দেখবেন 2 চব্বিশ পরগনা জেলা থেকে যদি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা থেকে যদি মার্জিনটা শাসক দলের কমিয়ে একেবারে আইএসএফ ভোট টানতে পারে, তাহলে কিন্তু বড় মাপের ফ্যাক্টর হতে পারে। এবং আপনারা জানতে পারবেন যে আইএসএফ দলে কিন্তু মানুষ কিন্তু একটা সাড়া শব্দ দিচ্ছে এবং সংখ্যালঘু ভোটে একজন মাত্র তিনি বিধায়ক, বাকি কিন্তু শাসক দলের যারা বিধায়ক আছে তারা কি সেভাবে প্রতিবাদ করছেন না। কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতে অর্থাৎ নওশাদ সিদ্দিকী যেভাবে তাদের প্রতিবাদ সভা করছেন, প্রভাব কিন্তু সেই দিকে। আর তৃণমূলের অনেক নেতারা বড়াই কথা বলে, একেবারে অজুহাত দেখিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে যারা বলছে ভোটে হারাবো, তারা জিততে দেব না, এটা অসম্ভব, কখনো সম্ভব তারা পারবে না সম্ভাব্য। এবার আইএসএফ এর কিন্তু একটা জনঢল, বহু ভোটার মানুষজন কিন্তু আইএসএফ এ যোগদান করবেন। গোপনে কেউ সামনাসামনি, কিছুদিন মুর্শিদাবাদ পূর্বে, গঙ্গা ভাঙন পূর্বে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকীর যেহেতু দাপট, প্রত্যেক জেলায় জেলায় তাদের কিন্তু সংগঠন কিন্তু আস্তে আস্তে মজবুত হচ্ছে, সে ভোটটা কিন্তু টানছে। কিন্তু এই 700 থেকে 1400 ভোটার যদি আমরা বলি, তাহলে কিন্তু আইএসএফ এর দিকে লাইন দিয়ে কিন্তু মানুষ একটা যোগের একটা কর্মসূচি পালন করতে পারে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।